যাই মত হরিবাসন ভক্তিপতি মায়েরা এবং পিতৃ বাবার আছে, এই মত করে নিয়ে কিছু প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। মদ খেতে মানা করিস? হরিনাম কি বলছে? যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না। ওরা ভুল বলছে। যারা গুরুদের পুরস্কার আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবার আমি গলা ফাটে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবারে মদের নেশায় সে বুড়ি গলা টিপে ধরেছি। বুড়ি মেরে খুনে যায় যে সে কোথায় গেল? এইদিকা হয় নাই কি বলছে? যারা মদ খায় তারে কখনো কুকুরে কামড়ায় না। জানে না যারা গুরুদের পুরস্কার করো। চা খাবো, তুই ঘরে গিয়ে তো বই পড়া শেখাবি। আস্তে 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 এদিকে দেখবে। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের মধ্যে চুরি কিংবা ডাকাতি হয় না। অনেকক্ষণ মদ খেয়েছি তো চাট পাইনি, কামড়ে কামড়ে চাট করবো আমি। এই গুরুটা কি বলছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। তোর ঘরে কি আছে চোর ডাকাতি বেদা শুনি? যারা গুরুদের পুরস্কার যোগন। বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাবো। টাকা দেওয়ার নি রে, তবে আমি প্রশ্নগুলো বলেছি, আমরা শুনেছেন উত্তর দিতে পারিনি, উত্তরগুলো বলে দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা বুড়ো হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। মদকে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। বসো, শান্ত হও। আস্তে আস্তে যারা দেখে রাখবেন কীর্তনটা দিচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবেরা মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললে কথাটা? তোরা কি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি। বারে হরিনাম মাঝখানে কে বাজকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছি। এই বুড়ি কি খেয়েছে? ওই না পচা ফুল চিংড়ি খেয়েছে। বুড়িকে দিনে চুলে দেওয়ার ব্যবস্থা করে। আস্তে আস্তে আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিনা পটি আর ভক্তি নেই। কি করবে? এক লাখ বাংলা খাবে না, মুড়ি বিলি করো। অনেক সময় দিচ্ছে বলছে। হ্যাঁ, মানুষের মুড়ি দো, মুড়ি দো। বাবা আমার দুটো মুড়ি দে না বাবা। মা আমার দুটো মুড়ি দে না ভাই। মুড়ি খা বাবা, দে আর দুটো দে। আজো দে বাবা, দে আর দুটো দে। একা কত মুড়ি খাবে?
বিচ্ছিরি বুড়ি আরে শূন্য মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছি। মানুষ টিকতে পারছে না কেন? বেশি বেশি জল খাই যাচ্ছে না, আর মুড়ি বোতাম মুন্ডু ঘুরলো আরে। তা ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে ফলেছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই পরিবারটা এসেছি, দুটো মুড়ি দিয়ে দিয়ে খাবো বলে রে বাবা। আরে আমার শিক্ষিত সমাজ, আরে আমার সাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস? এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই। আমার শ্বশুরের ভাই পেমেন্টটা কর, এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো। এ বাবা, সে বুড়িমা থেকে আমার নেশা কেটে গেছে। বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে একটু সুস্থ করে তারপর পেমেন্টটা আমি করছি বাবা। আরে বাবু, যে অসুস্থ আমি দেখতে এসেছি ভাই, আমার পরে সোয়াচার 1 ঘন্টা টাইম আছে, তুমি অনুরোধ করে পেমেন্টটা কর, এই মুহূর্তে আমি চলে যাবো। বলছি বাবু, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবা, আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসটা চালাই। বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আমাদের এখানে যে শখ করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। পয়সা আমার এই বুক পাঠিয়ে দিচ্ছি, আপনি লাথে মেরে নিন, কিন্তু 1 টাকা আমি কম নিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এত জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। শ্রাবণ বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইরে তাই আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। এ ভাই, তুই কাকে জানতে বোঝাই? বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খাই। তার মানে কি বলছিস? দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে, হরিনাম শিখেছেই একটু নাম হয়েছে। গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইরে তাই আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে। লোকলালো সাইকেলের পাতা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। শ্রাবণ বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্রকে ডেকে আমরা পাবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, এই, আমি এখানে এমনি আছি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরিনাম দিয়ে গৌরান্বিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম গিয়েছিল কে? গৌর নেতাই। নিঃস্বার্থ হরিনাম গিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য, আর সেই হরিনামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্রকে ডেকে আমরা পাবে হরি কথা গাই। এই হরিনাম শুনলে পাবে পড়বে গো সবাই। হরিনাম দিয়েছে গৌরান্বিতা, এই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। লোকলালো সাইকেলের পাতা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু, আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু,
ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না। কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে বাবুলাল, আমরা মদ খাই না, এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আপনারা ছোট করেন। আমরা জানি প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। বুড়িমা সত্যি কথা বললে। বুড়িমা থাকবে না, বুড়িমা এই যে বুড়িমা চুপ থাকো, সত্যি করে বললো বুড়িমা। বুড়িমা আমি তোকে মাকে ভুকে আঙুলে রাখতে পেরেছি, আমি মাকে তোরা তো দেবো না। আমি তোকে মাকে ভুকে আঙুলে রাখতে পেরেছি, আমার মাকে আমি সুস্থ করে তুলবই। না রে ভাই, এই পৃথিবীতে মার বুঝে আর কেউ নেই। আমি তোর হাতে ধরে পায়ে ধরে হলুদ করে বলছি, আমার মাকে ফিরিয়ে দে। তা হতে পারি না। আপনি কি ধার্মিক ব্যক্তি হতে পারি? আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা মানে কিছু নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছু জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করি 10 মাস 10 দিন গর্ভে ধরি সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলে না আমার রেখে সেই যে চলে গেছে রে বাবা। আমার একদিনের জন্য দেখতে আসেনি। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটি গান দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাজে করে দিবি রে বাবা। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মাগো, আমি বহুত ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর একবার আমাকে খোকা বলে ডাকো। ভাবি কি করে সেরি মা হলো ছেলেরই জীব, ওই মায়েরই নিষোধ হবে না জীবন, ওই মায়েরই নিষোধ হবে না আজীবন। আমি তো আছি না, কথা করে বললাম একমাত্র সন্তান আগের জন্মে নাচবে, আমি তো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসে আবার সেই কুকুর উল্টে তুই তো মুরগির পোল্ট্রি কি শুরু করেছিস? তোমার সময় নাকি শুরু করো। ও আমাকে চিন্তা কাটতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা। দাদা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথায় পাইনি? দাদা আমাদের লক্ষ্য ছিল, আমি সব জায়গায় খুঁজছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই লোক কালা বাবাকে খুঁজে পাওয়া যায় আনন্দ করতে কি করতে। দাদা আমি বলছি তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি। চল কোথাও যাবে না, কোথাও যাবে না, আজকে না জন্ম শুধু আনন্দ করবে। তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেখবি যাস না, পাশের বাড়ি আর বাড়ি বসে আছে, বিরক্ত করিস না। যা বলছি আমি কি বলেছিলাম, আমি আমাদের গ্রামে সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না।